আপনি কেন কোরআনের পক্ষে কথা বলেন না? যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনওয়ালা মানুষদেরকে ফাঁসি দিয়েছে, যারা কোরআনওয়ালা মানুষদেরকে নির্যাতন দিয়েছে, আপনি কেন তাদের সাপোর্ট করেন? কথা বলেন ঠিক না বেঠে? আপনাকে এখনো সময় রয়েছে, আপনি তওবা করুন। গতকালকে খুলনার মহা সমাবেশে গিয়েছিলাম, আল্লামা মামুনুল হকের জবান থেকে কথাগুলো শুনেছি। তুমি কি নেতার দল করো যে নেতা তার বোনকে বাঁচানোর জন্য সে 6টা ব্রিক কেস ভরেছে, তার বোনকে নিয়ে হেলিকপ্টারে উড়ে চলে গিয়েছে, আর তার নেতারা বাংলাদেশের অন্তে প্রান্তে কি এতিমের মতো রয়েছে? কথা বলে তাদের দেখার কেউ নাই, নিজে বাঁচার জন্য চলে গিয়েছো। আরো কি তার ছেলে আমেরিকা থেকে বলে কি যে আমার মা বাঁচার বেশি গেছে। তুমি কি দল করেছো? এখনো সময় আছে। আল্লামা মামুনুল হক সাহেব বলেছে এখনো সময় আছে। নেতারা তোমরা ইসলামের পক্ষে আসো, তোমরা এক হও। তোমরা যে গুনার কাজগুলো করেছো, মানুষকে ফাঁসি দেওয়ার কাজগুলো করেছো, এক হয়ে আমাকে খবর দাও। আমি মামুনুল হক এসে তোমাদেরকে তওবা পড়ে আমাদের ইসলামের দিকে নিয়ে আসবো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলুন ঠিক না বেঠি? ইমানের পথে আমরা থাকতে চাই এবং মৃত্যু যেন ইমানের শহীদ হয়, এটা তো সকলে চাই। কথা বলুন ঠিক না বেঠি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা কোরআনের অপমান করেছে, আলেমরা কোরআনের কথা বলেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 13টি বছর। আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যে নাকি কিনা অপরাধী বলে, যুদ্ধ অপরাধী বলে, যাকে জেলের ভিতরে ঢুকে একের পর এক নির্যাতন রিমান্ড দিতে দিতে তাকে এক পর্যায়ে তাকে মেরে ফেলানো হয়েছে। এই যে আলেমদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ওই কাফেরকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে মনে মনে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম
كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة الحسنة بعشر أمثالها. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدخره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعوا في حشرة من أهل بيته كلهم قد وجبت له النار بلغ العلا بكماله حسنة جميع خصاله ذكر قل لا إله سبحان الله الحمد لله لا إله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলুন ঠিক না বেঠি? ইমানের পথে আমরা থাকতে চাই এবং মৃত্যু যেন ইমানের সহিত হয়, এটা তো সকলে চাই। কথা বলুন ঠিক না বেঠি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই ইমানের জন্য আপনার আমার নবী এবং সাহাবীরাও কষ্ট করেছেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
তাদের দাঁত মুবারক ভেঙে গিয়েছে, মাথা মুবারক ভেঙে গিয়েছে, রক্তাক্ত হয়েছে, শুধু কিসের জন্য? কোরআনের দাওয়াত দিয়েছে, এইটা শুধু তাদের অপরাধ ছিল। আজ বাংলার জমিনে দেখলে আমরা দেখতে পাই, যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মানুষকে মুসলমান বানানোর জন্য কোরআন থেকে তাদের মানুষকে হিদায়াতের পথে আনার চেষ্টা করে, তাদেরকেও এখন নির্যাতিত হতে হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজ আমাদেরকেও এই কোরআনের সঙ্গে মহব্বত লাগে ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। চিৎকার দিয়ে বল আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে এই পবিত্র জুমার দিনে, যে দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান দিন, ঈদের দিন, খুশির দিন, এই দিনে আপনার আমাকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ তাআলা এনেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতার বড় নিয়ামত দান করেছেন। যে সকল মানুষের অসুস্থতার মধ্যে থাকে তারা বোঝে যে সুস্থতা মানুষ কতটা ভালো থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? একজন মানুষ বেডে পড়ে থাকবে, অসুস্থ অবস্থায় কাঁপতে থাকবে, আর আপনি সুস্থ মানুষ পাশ দিয়ে হেঁটে যাবেন, সে আফসোস করবে, আল্লাহ ওই ব্যক্তির মতো আমাকে সুস্থতা দান করো। সেই সুস্থতার নিয়ামত দিয়ে আপনার আমাকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মাজিদ যে নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে নবী যে কোরআনে দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে গিয়েছিলেন, কাফেরদের কাছে গিয়ে অন্ধকার যুগে গিয়েছিলেন, যাদের কাছে কোরআন ছিল না, ইসলাম ছিল না, যারা আলোকিত পথ যারা চিনত না, তাদের কাছে গিয়ে নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে মারতে মারতে জমিনে ফেলাই দেওয়া হয়েছে। তারপরও বিশ্বনবী যে কোরআনের দাওয়াত থেকে কি একটু সরে গিয়েছিল? না। মায়ার নবী, এতিম নবী, নবী বলল যে আমাকে কাফেররা আঘাত করেছে, আমি যদি অর্ডার করি যে আল্লাহ আসমান ভেঙে তুমি জমিনে ফেলে সকল কাফেরদেরকে মেরে দাও, আমি পরক্ষণ গিয়ে কাদের দাওয়াত দেব? কি নবী ছিল! সেই নবীর উম্মত হিসেবে আপনারা আমাকে কবুল করেছেন কে? জরুরন কে কবুল করেছেন? আল্লাহ। সেই নবীর সুন্নাত মোতাবেক আমরা কতটুকু চলি, দায়িত্বটুকু কতটুকু চলি, আমরা কিছুই করতে পারি না। আমাদেরকে উচিত কোরআনের ছায়াতলে আসা। কথা বলুন ঠিক না বেঠিক? আজ মানুষ বিমুখ হয়ে গিয়েছে। মানুষ কোনটা সঠিক পথ, কোন দিকে আসলে মানুষ শান্তির ভিতরে থাকবে, এইটা মানুষ বোঝে না। যে কারণে আজ প্রত্যেকটা কদমে মানুষের বাধা রয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ তাআলা সুন্দর ব্রেন দান করেছেন। আপনি আমি জানি শুনি দেখি, তারপরও কি ওই বাতিলের পথে এখন আমরা অনুসরণ করি? এরকম আছে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ 30টি পারা নাজিল করেছেন। কয়টি পারা জোরে বলেন? অনেকেই কিন্তু আছে বয়স 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 হয়ে গিয়েছে, কোরআনে যে কয়টি পারা এখনো জানে না। এরকম আছে কিনা? আপনি আমি মুসলমান, আপনার আমাকে জানার কর্তব্য, আপনার আমাকে জানতে হবে, কারণ আমরা কোরআন পেয়েছি। নামাজ কি জিনিস আমরা বুঝি, হারাম কি জিনিস বুঝি, হালাল কি জিনিস বুঝি। কিসের জন্য? এই কোরআনের জন্য। কোরআন যদি না পাইতাম তাহলে নামাজ কি জিনিস এইটা আমরা বুঝতাম না। একজন ব্যক্তি হারাম জিনিস গ্রহণ করবেন, আপনি কোরআন দিয়ে দলিল দিয়ে তাকে বোঝাইবেন। সে ব্যক্তি যদি বোঝে, আল্লাহর রহমত যদি তার উপরে নাজিল হয়, ওই ব্যক্তি কিন্তু ওই হারাম কাজ থেকে দূরে সরে যাবে। কিসের জন্য? কোরআন নামক ঔষধটা সে পেয়েছে। আজ আমরা কোরআন নামক ঔষধের কাছে যাই না, আমরা যাই কে কোন বড় নেতা রয়েছে, কে কোন বড় অর্থ সম্পদশালী রয়েছে, কে সমাজে মানুষকে জুলুম করে গরিবের হক মেরে খায়, আমরা তার কাছে দৌড়াই। এরকম মুসলমান আছে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা 30টি পারার ভিতরে 28 নম্বর পারার আল্লাহ তাআলা যে সুন্দর সূরাটি নাজিল করেছেন, এই সূরাটি হলো সূরাতুল মুজাদালা।
আল্লাহু তাআলা পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে পৃষ্ঠাগুলো ছাপাগুলো রয়েছে, এর ভিতরে 542 নম্বর পৃষ্ঠা আপনি উল্টাইলে এই সূরা পেয়ে যাবে। এই সূরাটির ভিতরে আয়াত নাম্বার রয়েছে 22টি। কয়টি? কথা বলে না, কয়টি? জানতে হবে, বসে থাকলে হবে না। কয়টি আয়াত রয়েছে? 22টি আয়াত রয়েছে এবং রুকু নাম্বার রয়েছে 478 অর্থাৎ 78টি। এগুলো জানা প্রয়োজন, কারণ আপনি কোরআন থেকে তাফসীর শুনবেন। যদি শিক্ষিত মানুষ হন, সচল মানুষ হন, আপনি কি করবেন? বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন, আর দেখা মাত্রই আপনি কোরআনের অর্থ বুঝে আপনি কোরআনের নিয়মের ভিতরে চলে আসবে। সেই জন্য কোরআন আপনার আমার সবাইকে দেখতে হবে, বুঝতে হবে। আল্লাহ দুইটা চোখ দিয়েছে শুধু দুনিয়ার কিছু দেখার জন্য নয়। আপনি আমি গরিবের হক মেরে খাইলাম, এইটা রাতারাত্রি কলম দিয়ে কাগজে লিখলাম, চোখ দিয়ে দেখলাম, এইটা কিন্তু আপনার আমার হারাম কাজের দিকে যাইবে, জাহান্নামের কাজের দিকে যাইবে। ওই যে দুইটা চোখ দিয়েছে হারাম কাজের দিকে দিতে আল্লাহ দেই নাই, আল্লাহ দিয়েছেন যে তোমরা ওই দুইটা চোখ দিয়ে কোরআন বোঝো এবং কোরআন পড়ো এবং কোরআনের ছায়া তলে তোমরা আসো। আল্লাহু তাআলা এই সূরা মুজাদালার ভিতরে 5 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহু তাআলা বলেছেন ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ইউহাদ্দুনাল্লাহ যারা আল্লাহর বিরোধিতা করে, ওয়া রাসূলা এবং রাসূলের বিরোধিতা করে। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহু তাআলা বলছেন নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহর বিরোধিতা করবে এবং রাসূলের বিরোধিতা করবে, এরা কিন্তু বিপদের ভিতরে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে রাসূলের বিরোধিতা করেছিল কাফেররা। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। আবু জেহেল বলেছিল, ও ব্যক্তিরা তোমরা শোনো, এই যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, এই মুহাম্মদ কিন্তু জাদুকর, এর কথা তোমরা শুনবে না, শুনলে কিন্তু তোমরা জাদুকর হয়ে যাবে। এই মুহাম্মদ কিন্তু পাগল, এই মুহাম্মাদের দাওয়াত তোমরা শুনবে না, ওর পাশে যাবে না, ওর কথা শুনবে না। এইভাবে যখন মানুষদেরকে ওই আবু জেহেল নামক বুড়ো কাফের বলতো, তখন আল্লাহু তাআলা ওই আবু জেহেল নামে কাফেরকে ওই কাজ থেকেও কিন্তু আল্লাহ তাকে ফেল করে দিয়েছিলেন। কারণ কি সে কি পাস করতে পারতো? শয়তানের কাজ বেশি দূর এগোয় না, ওই পর্যন্তই বন্ধ থাকে। আল্লাহর বিরোধিতা করেছেন। আল্লাহু তাআলা যে আইনকে চলার জন্য হুকুম করেছেন, সেই আইন কি করেছি আমরা? সেই আইনকে বাদ দিয়ে ব্যক্তিগত আইন ঢুকিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আইন অনুযায়ী চলতে হবে। আপনি কথা বলবেন বিসমিল্লাহ বলতে হবে। আপনি কাজ শুরু করবেন আল্লাহর নাম বলে শুরু করতে হবে। আপনি সেইটা না করে প্রথমে আপনার ব্যক্তিগত সঙ্গীত দিয়ে আপনি শুরু করেন, ঘটনা ঘটে গেনা কোন। অথচ না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে এবং রাসূলের হুকুম অনুযায়ী চলতে হবে। তাদের বিরোধিতা যারা করবে, তাদের প্রত্যেকটা কদমে কদমে সামনে বাধা দেওয়ার মালিক কে? আল্লাহ মালিক। এই যে খুলনার কিছুদিন আগের খবর, একজন হিন্দু ছেলে সে কি করেছে? রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে নেটে। সাথে সাথে তৌহিদ জনতা খুলনার তারা হাজির হয়ে গিয়েছেন, যে ওই ছেলেকে বের করে এমন পিটানো দিয়েছে। কোন খবরে আসছে মরে গিয়েছে, আবার কোন খবরে আসছে হাসপাতালে মৃত্যু অবস্থায়। কিসের জন্য? সে রাসূলের নিয়ে খারাপ কথা বলেছেন। রাসূলকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, খারাপ কথা বলবে, আমরা মুসলমান ইমান থাকতে সেই ব্যক্তিকে ছেড়ে দেব না। কথা বলো ঠিক না বেটে? আল্লাহর আইনের বাহিরে যে ব্যক্তি ব্যক্তিগত আইন ব্যবহার করবে,
আমাদের মুসলমান ঈমান থাকতে সেই ব্যক্তিকে ছেড়ে দেব না। কথা বলে না, কারণ আল্লাহর আইনের বাইরে যে যাবে, যে শয়তানি বদমাইশি দেখাবে, শক্তি দেখাবে, আল্লাহ তার শক্তি ওইখান পর্যন্ত শেষ করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেছেন কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেছেন তাদের লাঞ্ছিত করা হবে এবং লাঞ্ছিত করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। তাদেরকে লাঞ্ছিত করা হবে এবং লাঞ্ছিত করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। কারণ যারা রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছিলেন কে? আল্লাহ। শুধু নয়, এইখান থেকে পূর্ববর্তীদেরকে যারা রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহর আইনকে মানে নাই, তাদেরকেও অপমান করেছিলেন আল্লাহ। আর এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে তারা অটোতে শেষ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। আলেমরা কত সুন্দর কোরআনে দাওয়াত দিত, মানুষকে হিদায়াতের পথের দিকে ডাকতো। তাদের কি করা হয়? তাদেরকে জেলখানা ঢোকানো হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, তাদের নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, তাদেরকে গুম করে রাখা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আমার বাবা আসবে। 7-8 বছর হয়ে যায়, গুম করে রাখা হয়, তাদের কোনো খবর থাকে না। এই আলেমদের কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য কিছু জাহেল লেগেছিল। কথা বলুন ঠিক না বেটে? আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছিলেন, অপমানিত করেছিলেন। আজ এমন করা করেছে তাদের অস্তিত্ব এই বাংলার জমিনে নাই। কথা বলুন ঠিক না বেটে? কোরআনের সঙ্গে মিল রেখে কথা বলবো, বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেছেন যারা রাসূলের বিরোধিতা করেছেন, আমি আল্লাহর বিরোধিতা করেছে, তাদেরকে লাঞ্ছিত করার মালিক হলো আমি আল্লাহ। এবং শুধু এই যুগে নয়, এইখান থেকে তাদের পূর্ববর্তী যুগে যারা করেছিল এই লাঞ্ছিত অপমানিত কাজ, তাদেরকেও আমি আল্লাহ এইভাবে করেছিলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত। আল্লাহ তাআলা বলেছেন আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এটা সুস্পষ্ট। আদৌ পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনের ভুল ধরতে পারে নাই। যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে তারা উল্টে কোরআন পড়ে তারা জেনে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? কোরআনের একটা আয়াতের মূল্য আপনি আমি কেউ দিতে পারবো না। এমপি মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে ব্যক্তিও কোরআনের একটা আয়াত কেনার ক্ষমতা রাখে না। কথা বলুন। এই কোরআনের আয়াত স্পষ্ট এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ বলেছেন আর অস্বীকারী কাফেরদের জন্য আছে অপমানজনক শাস্তি। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। যারা অস্বীকার করে কোরআনের আইনকে, যারা কোরআনকে অস্বীকার করে, এরা হলো কাফের। আর এই কাফেরদের অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ করেছেন। যারা কোরআনের অপমান করেছে, আলেমরা কোরআনের কথা বলেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 13টি বছর। আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যে নাকি কিনা অপরাধী বলে, যুদ্ধ অপরাধী বলে, যাকে জেলের ভিতরে ঢুকে একের পর এক নির্যাতন রিমান্ড দিতে দিতে তাকে এক পর্যায়ে তাকে মেরে ফেলানো হয়েছে। এই যে আলেমদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ওই কাফেরকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাড়িয়ে, কোনো মানুষ তাড়িয়ে দেয় নাই। তার ক্ষমতা ওইখানে শেষ হয়ে গিয়েছে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। তুমি যখন কোরআনের কথা বলবে যারা, তাদেরকে যখন তুমি বাধা দেবে, ফাঁসি দেবে, তখন আল্লাহ কি বলেছেন? আযাবুম মুহিন। ওই সকল কাফেরদেরকে আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দেশ থেকে ত্যাগ করে দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম
বিমা আমিলু। সম্মানিত ভাইরা, কানকে খাড়া করে শোনেন, এইগুলো শুনতে হবে এবং বুঝতে হবে, জানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সেদিন যেদিন আল্লাহ তাদের সকলকে আবার জীবিত করে উঠাবেন এবং তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে জানিয়ে দেবে। তাদেরকে কি করে দেবেন? কথা বলে না, ক্যামেরার দিকে খেয়াল। তাদের কি করবে? ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ওই সকল মানুষদেরকে জীবিত করা হবে এবং তাদের কৃতকর্মের কথা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই যে দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি 70 বছর 80 বছরে বেঁচে আছি, আপনার আমাকে কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে, কোরআনের সঠিক কথা বলতে হবে। যারা কোরআনের আইনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, যারা আলেমকে অপমান করবে, যারা সম্মান দেবে না, যারা ফাঁসি দেবে, যারা নির্যাতন করবে, এই সকল মানুষের সাথে যদি আপনি আমি তাল দেই, তাহলে কিন্তু কি হবে? ওই দিন যে আল্লাহ তাআলা আবার আপনার আমাকে উঠাবেন, ওই দিন আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা দিয়ে উঠাইবে। আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। কারণ দেখেন, আপনার আমার দুই পাশে দুইজন ফেরেশতা রয়েছে। আপনি আমি মিনিটে সেকেন্ডে যা কিছু করতেছি কিনা, সব কিছু কিন্তু ফেরেশতারা একের পর এক লিখে রাখতেছে এবং আল্লাহ তাআলা দেখতেছে। সব বান্দার চোখকে বন্ধ করে খারাপ কাজ করা যায়, তবে আল্লাহর চক্ষু বন্ধ করে দেওয়া যায় না। কথা বলো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। ও বান্দারা, তুমি যদি বাংলাদেশের এক কর্নারে দাঁড়িয়ে রাতের অন্ধকারে ইবাদত বন্দেগী করো এবং ওই যে বিদেশে সৌদি আরব আমেরিকায় যেখানে হোক, তুমি যদি ওখানে একটু নামাজ পড়ো, ওই বাংলাদেশের নামাজও দেখতেছেন কে? ওই যে বিদেশের নামাজও দেখতেছেন কে? যারা কোরআনের জন্য শহীদ হয়ে যাচ্ছেন, যারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়ে যাচ্ছেন, তাদের শহীদের মৃত্যু দেখতেছেন কে? আল্লাহ তাআলা দেখতেছেন। সেই জন্য আল্লাহ বলেছেন, এই যে দুনিয়াতে তোমরা বেঁচে রয়েছো, একদিন মৃত্যুবরণ করবে, আর ওই যে কিয়ামতের দিনে তোমাদেরকে আবার সুন্দরভাবে রূপান্তরিত করে ওঠানো হইবে। তোমাদের পায়ের জায়গায় পা দেওয়া হবে, হাতের জায়গায় হাত দেওয়া হবে, মাথার জায়গায় মাথা দেওয়া হবে, তোমাদেরকে আবার ওই দিন ওঠানো হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, এবং তোমাদেরকে কৃতকর্মের কথা ওই দিন জানিয়ে দেওয়া হবে। কৃতকর্ম কি? তোমরা দুনিয়াতে যেটা করেছিলে সেটা ওই দিন জানিয়ে দেওয়া হবে। তুমি যদি কোরআনের পক্ষে কাজ করো, তুমি যদি নামাজ পড়ো, কোরআনের দাওয়াত দাও, ওই দিন তুমি ভালো সুপারিশ পাবে। আর না যদি করো দুনিয়াতে এগুলো, তাহলে ওই দিন তুমি ধরা খেয়ে যাবে। কার কাছে? হাদিসে বলা হয়েছে, বান্দাকে যখন পাকড়াও করা হবে, কৃতকর্মের কথা বলা হবে, যে তুমি ফোনের মাধ্যমে রাতারাত্রি বলেছ অমুক আলেমকে যেন জেলখানা থেকে না ছাড়ানো হয়, 8 বছর 10 বছর, যতদিন আমরা ক্ষমতা ছাড়বো না ততদিন কিন্তু জেলের ভিতরে থাকবে। কারণ ওকে ছাড়লে কিন্তু তাওহীদ জনতা ইসলাম কায়েম করবে। এই যে তুমি আলেমদের নিয়ে ষড়যন্ত্র করেছো ভাই, এই ষড়যন্ত্রের কথা ওই দিন উঠাইবেন কে? তুমি যে একজন গরিবের হক মেরে খাচ্ছ, তোমার আলের সঙ্গে আল লেগে রয়েছে, তুমি মনে করতেছো ওই ব্যক্তি কোনো পড়াশোনা কিছুই জানে না, শিক্ষিত না, আমি একটু শিক্ষিত রয়েছি, আমি ওই ব্যক্তির 2 বিঘা জমি মেরে দেব। বলেন তো ভাই, এই যে আপনি ষড়যন্ত্র করতেছেন, আপনার 2 পাশে 2 ফেরেশতা সব কিছু লিখতেছে। ফাঁকি দেওয়ার কোনো কাজ আছে? ফাঁকি দেওয়া যাবে? আজকের থেকে হুঁশিয়ার হয়ে যান। আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন কোরআনের পক্ষে কথা বলেন না? যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনওয়ালা মানুষদেরকে ফাঁসি দিয়েছে, যারা কোরআনওয়ালা মানুষদেরকে নির্যাতন দিয়েছে, আপনি কেন তাদের সাপোর্ট করেন? কথা বলেন ঠিক না বেঠে? আপনাকে এখনো সময় রয়েছে, আপনি তওবা করুন। গতকালকে খুলনার মহা সমাবেশে গিয়েছিলাম, আল্লামা মামুনুল হকের জবান থেকে কথাগুলো শুনেছি। তুমি কি নেতার দল করো, যে নেতা তার বোনকে বাঁচানোর জন্য সে 6টা ব্রিফকেস ভরেছে, তার বোনকে নিয়ে হেলিকপ্টারে উড়ে চলে গিয়েছে, আর তার নেতারা বাংলাদেশের অন্তে প্রান্তে কি এতিমের মতো রয়েছে? কথা বলে
তাদের দেখার কেউ নাই, নিজে বাঁচার জন্য চলে গিয়েছো। আরো কি তার ছেলে আমেরিকা থেকে বলে কি যে আমার মা বাঁচার বেশি গেছে। তুমি কি দল করেছো? এখনো সময় আছে। আল্লামা মামুনুল হক সাহেব বলেছে এখনো সময় আছে। নেতারা তোমরা ইসলামের পক্ষে আসো, তোমরা এক হও। তোমরা যে গুনার কাজগুলো করেছো, মানুষকে ফাঁসি দেওয়ার কাজগুলো করেছো, এক হয়ে আমাকে খবর দাও। আমি মামুনুল হক এসে তোমাদেরকে তওবা পড়ে আমাদের ইসলামের দিকে নিয়ে আসবো। এটা তার জবান থেকে শুনে আসে কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ ব্রেন দিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, এটা আমরা নষ্টের দিকে না নিয়ে যাই। কথা বলুন, এগুলো কাজে লাগাতে হবে। আপনি শিক্ষিত হয়েছেন, আপনি কি করেছেন? কোরআনের বিরোধিতা করেছেন। আপনি অনেক বড় অপমানজনক কাজ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেছেন হিসাব করে রেখেছেন, যদিও তারা ভুলে গিয়েছে। এই যে দুনিয়াতে যা কিছু করতেছি, এই সব হিসাব করতেছেন কে? আল্লাহ করতেছেন। ভুলে গিয়েছে সেই জন্য তারা কিন্তু আলেমদের নির্যাতন দিয়েছিল। ভুলে গিয়েছে তারা, দুনিয়ার থেকে তাদের জবান বন্ধ করে দিয়েছিল, তাদের কান চক্ষু বন্ধ করে দিয়েছিল আল্লাহ। কারণ তারা একের পর এক কোরআনের আইনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, সেই জন্য তাদের সব কিছু বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রতিটি বিষয়ের উপর প্রত্যক্ষদর্শী। আল্লাহ প্রতিটি বিষয়ের উপর কে? প্রত্যক্ষদর্শী, অর্থাৎ সবকিছু জানেন কে? ধরে বলেন কে? আল্লাহ জানেন। আল্লাহ চোখ থেকে কি ফাঁকি দেওয়া যাবে? কখনো যাবে না, কখনো যাবে না, সম্ভব না কখনো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি কি জানো না যে যা আকাশে আছে আর যা জমিনে আছে সব কিছু জানেন কে? আল্লাহ বলেছে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিয়েছো, বান্দারা ওই আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর খবর রাখি আমি এক আল্লাহ। কে রাখে? আসমানে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ জানেন, এবং জমিনে যা কিছু হচ্ছে সব কিছু জানেন কে? আল্লাহ জানেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেছেন তিনজন ব্যক্তি যদি গোপন পরামর্শ করে আমি আল্লাহ তাআলা চতুর্থ জন ব্যক্তি হয়ে সেই জায়গায় থাকি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেয় না সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা বলেছেন এবং ওইখানে যদি 5 জন ব্যক্তি পরামর্শ করে আমি আল্লাহ তাআলা 6ষ্ঠ নম্বর ব্যক্তি 6 নম্বর ওইখানে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওই যে 3 জন ব্যক্তি পরামর্শ করতেছে। কি পরামর্শ করতেছে? যে সামনের বছরে কিন্তু কোনো ওয়াজ মাহফিল হবে না, আলেমরা কিন্তু ওয়াজ মাহফিলে কথা বলতে পারবে না। ওই মিজানুর রহমান আজহারি কিন্তু বিদেশ থেকে এসে কথা বলতে পারবে না। ওই আমির হামজা কিন্তু জেল থেকে বেরোতে পারবে না। ওই মামুনুল হক কিন্তু জেল থেকে বেরোতে পারবে না। ওই সাইদি সাহেবকে কিভাবে ইনজেকশন দিয়ে মারা যায় এই কুমন্ত্রণা কিন্তু তারা করতেছিল। আল্লাহ তাআলা বলছে তোমরা যে 3 জন করতেছো, এইটা কোরআনের আয়াত, যে তোমরা 3 জন এইটা করতেছো আমি আল্লাহ তাআলা চতুর্থ জন আমি রয়েছে ওখানে। তোমরা যে শয়তানি বুদ্ধি করবে, তোমরা যদি মনে করো চতুর্থ জন যে আল্লাহ রয়েছে, তাহলে ওইটা করতে পারবে না। তারা এটা মনে করতো না, তারা কাফের, কারণ তারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনকে মানে নাই, যে কারণে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছিল কে? আল্লাহ তাআলা বলেছেন 5 জন ব্যক্তি যদি করো তাহলে ওই 5 জন ব্যক্তির জায়গায় 6 নাম্বার কে রয়েছে?
আল্লাহু তাআলা রয়েছেন এবং আল্লাহু তাআলা বলেন আল্লাহু তাআলা বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এর কম সংখ্যাকও হয় না আর বেশি সংখ্যাকও হয় না, তিনি তাদের সঙ্গে থাকা ব্যতীত তারা যেখানে থাকুক না কেন সব কিছু জানতেছেন কে? এর কম সংখ্যাকও হয় না আর বেশি সংখ্যাকও কে হয় না, কারণ আল্লাহর উপর হইতে গেলে তার ওইখানের কাজকে বন্ধ করে দেন কে? ধরবেন কে? আল্লাহু তাআলা বন্ধ করে দেন। সেই জন্য সম্মানিত ভাইরা, আমাদের এই বেরানকে আমাদের সচেতন করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের সামনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন ওই যে পরামর্শ, ওই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সব কাজগুলো আল্লাহর রাজি খুশি করানোর জন্য করতে হবে। কথা বলো। এই ব্রেনটাকে নষ্ট করলে হবে না। এই হাত দিয়ে তুমি যে বুলেট মেরে তুমি যে ওই যে আবু সাইদ ওই যে ছেলেকে তুমি শহীদ করে দিয়েছো, এই হাতের সাক্ষ্য নেবেন কে? তোমাকে আযাবের ব্যবস্থা করবেন কে? দেখো একের পর এক শয়তানগুলোকে ধরে কিন্তু কি পাকড়াও মার দিচ্ছে কে? শয়তান সব ধরা পড়ে যাবে আস্তে আস্তে, কারণ শয়তানের সামনে এগোনের রাস্তা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহু তাআলা বলেছেন ওয়াকাদ আনজালনা কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের লাঞ্ছিত করা হবে আল্লাহু তাআলা করবে এবং তাদের অপমানিত করবেন কে? এটা কোরআনের আয়াত। আপনি যদি বলেন যে হুজুর আপনি ব্যক্তিগতভাবে বলতেছেন, না, কোরআনের তাফসীর করে কথা বলতেছেন। 6টা দিন এইভাবে কোরআনের তাফসীর করে করতে হয়, কারণ আপনাদের সামনে তো কিছু বলতে হবে, কোরআনের বাইরে কিছু বলা যাবে। বাইরে কিছু বললে কিয়ামতের দিন ধরবেন কে? আল্লাহ। আল্লাহু তাআলা কোরআন বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহু তাআলার সামনে যতদিন আপনারা আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আলেমদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আলেমদের নির্যাতন করার জন্য এই ব্রেন যেন আল্লাহ না দেয় এবং এই ব্রেন যেন আপনি আমি না তৈরি করতে পারে। এরকম অনেক জাহেল রয়েছে যারা আলেমদের এখনো সম্মান করেন, এরকম আছে কিনা কম? আপনি যে আলেমের পিছনে নামাজ পড়েন, আপনি যে আলেমের ওয়াজ শোনেন, আপনি কেন তার বিরোধিতা করবেন? কেন তাকে ফাঁসি দেওয়ার জন্য কুমন্ত্রণা করবেন? এটা আপনার জন্য খুবই দুঃখজনক বিষয়। কথা বলবো, আল্লাহু তাআলা দুনিয়ার থেকে আল্লাহ সমস্ত কাজ করার এবং বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবুল